আবাস যোজনা আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি তৈরির নতুন লিস্ট দিল। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি তৈরির জন্য নতুন যে লিস্ট দিয়েছে সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটা কীভাবে দেখবেন। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি তৈরির নতুন যে লিস্ট দিয়েছে সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনে লিখতে হবে RS রিপোর্টিং। আমার RS রিপোর্টিং লেখা লিখলাম না, আপনার RS রিপোর্টিং লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করা দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আবার লেখা আছে PMAYZ রিপোর্ট F.6 FTO ট্রানজ্যাকশন সামারি। এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপর দেখবেন আবার অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথম হচ্ছে হোম, তারপর আছে অ্যাবাউট আস, তারপর আছে স্টেক হোল্ডার গাইডলাইন্স। হোম যে অপশানটা আছে এই হোমের উপরে ক্লিক করবেন। হোমের উপর ক্লিক করার পর দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপর দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসেছে। এখানে দেখতে প্রথমে আছে অ্যাবাউট, তারপর আছে আবাসঅফট। এই আবাসঅফটের উপর ক্লিক করবেন। আবাসঅফটের উপর ক্লিক করার পর দেখবেন এখানে আবার অনেকগুলি অপশান চলে এসেছে। প্রথমে আছে ডাটা এন্ট্রি, তারপর আছে রিপোর্ট, FTO ট্র্যাকিং, পেমেন্ট। এই রিপোর্টের উপরে ক্লিক করবেন। রিপোর্টের উপর ক্লিক করার পর দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে যাওয়ার পর দেখবেন আবার অনেকগুলি অপশান চলে এসেছে। প্রথমে আছে অপশান এ, তারপর হচ্ছে অপশান বি, তারপর অপশান সি, অপশান ডি, অপশান ই। অপশান ই অপশানে গিয়ে 4 নম্বর যে অপশানটা আছে ক্যাটাগরি ওয়াইজ SCCC ডাটা ভেরিফিকেশন সামারি, এই 4 নম্বর অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন আবার অপশান চলে এসেছে। প্রথমে আছে অল স্টেটস। এই অল স্টেট এই অপশানের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। তারপরে দেখবেন আবারও একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখবেন আবারও সিলেক্ট বোর্ড অপশন চলে এসেছে। এই সিলেক্ট বোর্ড ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি ওর ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নিচ্ছি। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি নদিয়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে যাবেন। নিচে আবার দেখবেন আবার সিলেক্ট বলে একটি অপশান চলে এসেছে। এই সিলেক্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। আমার ব্লক হাঁসখালি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবার একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দেওয়ার দেখবেন আবারও সিলেক্ট বলে একটি অপশান চলে এসেছে। এই সিলেক্ট বলে যে অপশানটা এসেছে এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করবেন। আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণপাড়া 1 আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবারও নিচে দিকে চলে আসবেন। নিচে দেওয়ার দেখবেন এখানে একটা অঙ্ক দেওয়া থাকবে। এই অঙ্কটা সমাধান করতে হবে। আমার যেমন আছে 15 যোগ 80। আপনার যে অঙ্কটা থাকবে তাই সেটা সমাধান করে বসাবেন। 15 আর যোগ 80 তার মানে আমার হচ্ছে এখানে 95। তারপর সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। সাবমিট বাটনের উপর ক্লিক করার পর দেখবেন আবার একটা পেজ খোলাবে। তারপর আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে আবার দেখবেন টোটাল লিস্ট এখানে চলে এসেছে। এখানে 11 লক্ষ বাড়ি তৈরি নতুন যে লিস্ট দিয়েছে সেই নতুন লিস্টে কার কার নাম আছে দেখবেন পরপর চলে এসেছে। আপনার নাম যদি এই লিস্টে থেকে থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার নাম এই লিস্টে এসেছে কিনা। 11 লক্ষ বাড়ি তৈরি নতুন লিস্ট দিয়েছে। এই লিস্টটা কারা কারা ফাইনালে টাকা পাবে 11 লক্ষ বাড়ি তৈরির জন্য পরপর আবার দেখে নেবেন কাদের কাদের নাম আছে। পরপর দেখে নিতে পারবেন, দেখে নেবেন। নতুন লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্টেই যারা যারা টাকা পাবে তাদের নাম এই লিস্টে চলে এসছে। তাহলে এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।